টিপটিপ বৃষ্টি হচ্ছে, তবুও শহর থেমে নেই। বাস্তবতা ছুটোছুটি, ক্লান্তির চিহ্নহীন মুখগুলো যেন এক একটা যন্ত্রণা নামক। এই শহরে আবেগের জায়গা কম, বাস্তবতার খাঁচায় বন্দি সবাই। দিগন্তও তার ব্যতিক্রম নয়। প্রতিদিনের মতো আজও তাকে টিউশনি করাতে যেতে হবে, কারণ জীবনের প্রয়োজনগুলো আবেগ বোঝে না। না গেলে চলবে না, কারণ এই সামান্য আয়ের চলে তার থাকা, খাওয়া, পড়াশোনা আর পরিবারের খরচ। তাই ছাতা মাথায় দিয়ে রওনা হলো ছাত্রীর বাড়ির উদ্দেশ্যে। দরজা খুলে দিয়া দাঁড়িয়ে, তার মুখে এক চিলতে হাসি, চোখে যেন একটা আলাদা উজ্জ্বলতা। আসুন স্যার, একা একা ভালো লাগছিল না। একা মানে? তোমার বাবা মা কই? ওনারা নানু বাড়ি গেছেন, ফিরতে অনেক রাত হবে। তাহলে আজ আমি আসছি, কাল পড়াবো। না স্যার, প্লিজ আসুন, আমি শুধু আপনার জন্য অপেক্ষা করছিলাম। দিগন্তর একটু দ্বিধায় পড়ে গেল। ছাত্রীর এই আচরণ কেমন যেন অদ্ভুত লাগছে তার কাছে। মানে কিছু না, আসুন না ভেতরে। কিছু খাবে স্যার? চা বা অন্য কিছু? থাক, লাগবে না, বই নিয়ে বসো। স্যার, হ্যাঁ, আবার কি? আপনার মন বলে কিছু নেই? এমন বৃষ্টির দিনে পড়তে ইচ্ছা করে? তাহলে আমি আজ আসছি। না, থাকুন না, গল্প করি। তোমার সাহস কম না? আমার সাথে গল্প করবে? সমস্যা কি? আজকে আমরা বন্ধু। আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেছেন? দিগন্তর চমকে উঠল। এইসব প্রশ্নের কি দরকার? বলুন না। না করে থাকলে তো ভালো, আমাকে আপনার গার্লফ্রেন্ড ভাবতে পারেন। বাজে কথা বলো না। রাগ করছেন কেন? আপনি জানেন না, রাগলে আপনাকে আরো সুন্দর লাগে। দিগন্তর দ্রুত উঠে দাঁড়ালো। এত বাড়াবাড়ি ভালো না, আমি আসছি, আর কাল তোমার বাবা মায়ের সাথে কথা বলবো। কথা বলার দরকার নেই, তারা শুনলে হয়তো আমাদের বিয়ে দিয়ে দেবে। তার চেয়ে চলুন না কয়েকদিন প্রেম করি। দিগন্তর হতভম্ব হয়ে গেল। তার বুক ধকধক করছে। এই মেয়েটার কথা কি সত্যি, নাকি সে মজা করছে? চুপ করো, বাজে মেয়ে। ফ্ল্যাট থেকে দ্রুত বেরিয়ে এলো দিগন্ত। বৃষ্টি নেই, তবুও আকাশ মেঘাচ্ছন্ন। দিগন্তরের মনটাও যেন আকাশের মতো ভারী হয়ে আছে। মাথার ভেতর দিয়ার কথাগুলো ঘুরপাক কাটছে। সে একটা পাবলিক বিদ্যালয়ের অনার্স করছে, হিসাব বিজ্ঞানে। মধ্যবিত্ত তো দূরের কথা, তাদের পরিবার নিম্নবিত্তেরও। বাবা মা আর ছোট 2 বোন নিয়ে তার সংসার। টিউশনির সামান্য আয়ে কোনো মতে চলে তার জীবন। দিয়া তার ছাত্রী, এইচএসসি 2 বর্ষের ছাত্রী। আরেকজন ছাত্র আছে 10ম শ্রেণীর। কিন্তু আজকের পর থেকে দিয়া কথা মাথা থেকে সরানো ঠিক হয়ে গেল। হ্যালো। হ্যালো, কে বলছেন? স্যার, আমি মানে? দিয়া, তুমি আমার নাম্বার পেলে কই? মায়ের থেকে নিয়েছি। এত রাত্রে ফোন দেওয়ার কারণ? ঘুম আসছে না স্যার। তাতে আমি কি করব? আপনিই তো ঘুমাতে দিচ্ছেন না। মানে? চোখ বন্ধ করলেই আপনার মুখটা ভেসে ওঠে, কিভাবে ঘুমাবো? দিগন্তর ফোন কেটে দিল।
তার বুকের ভেতর কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। এটা কি ভালোবাসা? পরের 5 দিন সে ফোন বন্ধ করে রাখলো, টিউশনিতে গেল না। বাড়িতে ফোন করার জন্য মোবাইল চালু করতেই আবার কল এলো। হ্যালো আন্টি। তুমি কোথায় বাবা? আমার মেয়ে যে মারা যাচ্ছে। মানে? নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে, পরীক্ষা দেবে না বলছে। তুমি কি একটু আসতে পারবে? আমি? হ্যাঁ বাবা, একবার এসো। দিগন্তর দীর্ঘ শ্বাস ফেলল। এই পরিস্থিতি সে কখনোই আশা করেনি। দরজা খুলতেই দিয়ার মা বলল, তুমি এসেছো বাবা? ও বলছে তোমার সাথে বিয়ে না দিলে নিজেকে শেষ করে ফেলবে। দিগন্তরের মাথা ঝিমঝিম করতে লাগলো। সরি আন্টি। কেন? আমার মেয়েকে কি তোমার পছন্দ নয়? তা না, তবে তবে আর কি, আমরা কালকেই তোমার বাবা মার সাথে কথা বলবো, তুমি শুধু হ্যাঁ বলো। দিগন্তর চুপ হয়ে গেল। এই মুহূর্তে কি করবে বুঝতে পারতেছে না। আমার বাবা মা রাজি থাকলেও আমিও রাজি। দিয়ার মা আনন্দে আল্লাহকে ধন্যবাদ দিলেন। তুমি ওর ঘরে যাও, আমি ওর বাবার সাথে কথা বলছি। দিয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দিগন্ত বলল, আসতে পারি? এখানে আসতে বলেছে কে? আমাকে কাউকে দরকার নেই। দিয়া, এইসব পাগলামি করো না। ঠিকমতো পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, আমার চেয়েও ভালো কাউকে পাবে। আপনি যদি না থাকেন তাহলে কাকে নিয়ে ভালো থাকা? আমার বেঁচে থাকার একমাত্র কারণ হলো আপনি। তুমি আবেগের বশে এটা বলছো। না, আমি সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি। দিগন্তর কিছু বলল না। দিয়া ছুটে এসে পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। প্লিজ আমাকে বাঁচতে দিন, আমার বাঁচার জন্য আপনাকে দরকার। দিগন্তর দিয়ার হাতটা শক্ত করে ধরল। ঠিক আছে, তবে পরীক্ষার পর। দিয়া চোখের জল মুছে হেসে বলল, প্রতিজ্ঞা? দিগন্তর একটু হাসল। প্রতিজ্ঞা। দিয়া প্রতিশ্রুতি নিয়েছিল পরীক্ষার পর সবকিছু ঠিক হবে। কিন্তু মানুষের মন কি কখনো অপেক্ষা মানে? পরীক্ষার দিনগুলো যেন দিগন্তের জন্য এক অভিশপ্ত সময় হয়ে দাঁড়ালো। দিয়া কথাগুলো বারবার তার কানে বাজছিল। চোখ বন্ধ করলেই সেই মুখটা ভেসে উঠত। অন্যদিকে দিয়ার কাছে পরীক্ষাগুলো কেবল একটা আনুষ্ঠানিকতা। সে যেন দিন গুনছিল, কখন সব শেষ হবে, কখন সে তার স্বপ্নের মানুষটাকে পুরোপুরি নিজের করে পাবে। পরীক্ষা শেষ। দিয়া ফোন দিল। স্যার, পরীক্ষা শেষ। ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনি যে কথা দিয়েছিলেন। দিগন্তর জানত আজকের দিনটা আসবে। সে চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, বলে দাও, কোথায় আসতে হবে? আমাদের পুরনো জায়গায়, যেখানে প্রথম দেখা হয়েছিল। দিগন্তর মনে মনে হাসল। দিয়ার বাড়িতে প্রথম দেখা, তাহলে কি তাকে ওর বাড়িতে যেতে হবে? কিন্তু না, দিয়া বুঝে ফেলল তার চিন্তা। আরে ওখানে না, আমাদের কলেজের সামনের গাছটার নিচে। তুমি আসবে তো? হ্যাঁ, আসবো। দিগন্তর এসে দাঁড়ালো কলেজের সামনে। সূর্য তখন অস্ত যাচ্ছে, আকাশটা রঙিন, যেন প্রকৃতি নিজেই কোনো প্রেমের কবিতা লিখেছে। দিয়া ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে হাজার প্রশ্ন, তার মুখে একরকম অধিকার বোধ। আপনি কি সত্যি রাজি? দিগন্তর গভীরভাবে তার চোখের দিকে তাকালো।
তোমার মনে কি কোনো সন্দেহ আছে? দিয়া এক মুহূর্তে থেমে থাকলো, তারপর বলল, একদমই না। আমি জানতাম আপনি আমাকেই চাইবেন। এত বিশ্বাস? বিশ্বাস না হলে কি প্রেম হয়? দিগন্ত হেসে বলল, কিন্তু তুমি তো আমার ছাত্রী। আজ থেকে আমি শুধু তোমার হব, শুধু তোমার। দিয়া দু হাত বাড়িয়ে দিল। দিগন্তর একটু ইতস্তত করলো, তারপর ধীরে ধীরে তার হাত ধরল। বাতাসে তখন ভালোবাসার সুগন্ধ। সেদিন থেকেই দিয়া ও দিগন্তরের গল্প বদলে গেল। তারা এখন আর শেয়ার ছাত্রী নয়, তারা এখন দুইটা হৃদয়, একে অপরের পরিপূরক। কিন্তু ভালোবাসার পথ কখনোই সহজ নয়। সমাজ, পরিবার, বাস্তবতা সবকিছুর সাথে লড়াই করতে হবে তাদের। আর এমনই তাদের ভালোবাসা। সো বন্ধুরা, আমরাও কি চাই যে আমাদের ভালোবাসাগুলো ভেঙে যাক? আমরাও চাই আমাদের ভালোবাসাগুলো যেন ঠিক এরকম সফল হয়, আমরা যেন একসাথে থাকতে পারি। সো বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা কমেন্টে আমি মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ। আর হ্যাঁ, যদি ভালো ভালো কমেন্ট করেন, নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্ট অবশ্যই তুলে ধরা হবে।